বন্ধুগণ, প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিক থেকে মুসলমানদের বিজয় হলো, কাফের সৈন্যরা পালিয়ে চলে গেল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ তখনও কালেমা পড়েন নাই। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়েন নাই, কিন্তু উনি ইসলামের অনেক বড় বীর মুজাহিদ ছিলেন, খুব রণকৌশলী ছিলেন। খালিদ বিন ওয়ালিদ লক্ষ্য করল যে গিরিপথের মুসলমানরা তীরন্দাজরা ছিল, তারা ওই গনিমতের মাল জোগাড় করার জন্যে ওই পরীক্ষার ওই গিরিপথটা ছেড়ে দিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে আসছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলো, সুযোগ একটা পেয়ে গেছি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না, পিছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করা লাগবে। ওই পরীক্ষা থেকে মুসলমানরা যখন তীরন্দাজরা সরে চলে আসলো, খালিদ বিন ওয়ালিদ পিছনের দিক থেকে সৈন্যদেরকে নিয়ে আক্রমণ করলেন। মুসলমানরা দ্বিতীয় ধাপে পর্যদুষ্ট হলো। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওহশী রাদিয়াল্লাহু আনহু পরে কালেমা পড়েছিলেন। তিনি পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে বর্ষা নিয়ে বসেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম ধাক্কায় মুসলমানদেরকে পর্যদুষ্ট করলেন। প্রিয় নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হুজুরের মাথা মোবারক থেকে রক্ত পড়তে লাগলো। হেলমেটের কড়া মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল, দন্ত মোবারক ভেঙে গেল। আল্লাহর নবীকে নিয়ে সাহাবায়ে কেরাম পাহাড়ের পাদদেশের দিকে চলে গেলেন। উহুদের পাহাড়ে উঠলেন। উহুদের পাহাড় নবীজির জন্য পাথর সরাই দিয়ে পাহাড় নবীর জন্য জায়গা করে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাহাড় নবীর জন্য জায়গা করে দিলেন। ফাঁক হয়ে গেল পাহাড়। এজন্য নবী বলতেন, উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদরে ভালোবাসি। উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদরে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ পাহাড় হলো জান্নাতের একটা পাহাড়। আস্তে বলা যাবে, জোরে বলবেন সুবহানাল্লাহ। এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। এই উহুদে নবীজি জন্য জায়গা করে দিল, পাথর সরিয়ে দিল, ফাঁক হয়ে গেল। নবীজিকে ওইখানে আহত নবীজিকে ওইখানে বিশ্রাম করানো হলো, শোভা শুশ্রূষা করা হলো। বাজানো অনেক লম্বা ইতিহাস। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, নবীজি পরের জুমাতে খুতবা দিবেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় গেছে। দাঁড়ায়া যায় বলতেছে, ও মুসলমানরা শোনো, ও মুসলমানরা শোনো, ইনি আখিরি নবী, উনি যা বলবে তোমরা মেনে চলবে। তখন সাহাবায়ে কেরাম তার জুব্বা টেনে ধরলো, পাগড়ি টেনে ধরে বলে, এই বেটা বস, এই বেটা নিমুখারাম বয়, তোকে তো গত যুদ্ধে চিনে ফেলছি, তুই ৩৩০০ অনুচর নিয়ে ময়দান থেকে পালায় এসেছিলি, তুই তো মুনাফিক, তুই বেঈমান, এই কথা বলার যোগ্যতা তোর নাই, তুই বয় নাই, মসজিদ থেকে বের হয়ে যা। সাহাবায়ে কেরাম তার জুব্বা টেনে পাগড়ি টেনে বলছে, ধ্যাৎ বেটা বস, গত জুমাতেও তুই সাক্ষী দিছিস যে নবী আখিরি নবী, ৩০০ অনুচর নিয়ে যুদ্ধের ময়দান থেকে পালাইছিস, আবার আজকে জুমাতেও দাঁড়াইয়া তুই এই কথা বলতেছিস, তুই তো মুনাফিক বেটা বস। মারহাবা বলা যাবে? বস। তখন আব্দুল্লাহ ইবনে উবাই কয়, এই সাহাবীরা, আমি কি খারাপ কিছু বলতেছি? আমি তো ভালোই বলবার লাগছিল, দেখছেন, আমি তো ভালোই বলতেছি, যা তোদের মজলিসে থাকবো না। মসজিদ থেকে সাহাবায়ে কেরামকে ডিঙ্গে ডিঙ্গে চলে গেল। মসজিদ থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে আনসারী সাহাবীদের দেখা হলো। আনসারী সাহাবী তো আপনারা চিনেন। আচ্ছা, না বেশি সাফাসাফি করার দরকার নেই, সাফাসাফি বেশি করলে কষ্ট হইব বুঝ। হ্যাঁ, পিছনে পার্টি নেই? আচ্ছা, যদি পার্টি থেকে আরেকটু ব্যবস্থা করি।
আচ্ছা তাহলে আমরা একটু জিকিরের হালতে লা ইলাহা, হালকা 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 একটু সামনের জায়গাটা পুরা করে দিলে হবে। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। এ কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে, নূরেতে নূর বয়ে যায়, নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা। সাহাবীদেরকে ডিঙ্গে ডিঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেল। মসজিদ থেকে বের হওয়ার পরে আনসারী সাহাবীরা বলল, হে আব্দুল্লাহ ইবনে উবাই কি হয়েছে, তুমি মসজিদ থেকে কেন বের হয়ে যাও? আব্দুল্লাহ ইবনে উবাই বলল, দেখো আমি প্রত্যেক জুমাতে খুতবা দেওয়ার আগে নবীজি সম্পর্কে কালেমা সম্পর্কে কথা বলতাম। আজকে সাহাবীরা আমার জুব্বা টেনে ধরছে, পাগড়ি টেনে আমাকে অপমান করছে, আমাকে মুনাফিক বলছে, যাও আমি আর এই মজলিসে থাকবো না, আমি চলে গেলাম। আনসারী সাহাবীরা বলল, ও আব্দুল্লাহ ইবনে উবাই মন বেজার করো না, তুমি তো কত যুদ্ধে বেঈমানি করছো, মুনাফিকি করছো, তুমি তোমার 300 লোক নিয়ে ময়দান থেকে পালাইছো। আব্দুল্লাহ ইবনে উবাই তুমি যে 2 নম্বরই করছো, কথা তো মিথ্যা না। তাহলে একটা কাজ করো, চলো আমরা আনসারী সাহাবীরা নবীর দরবারে বইলা নবীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বলাইয়া তোমার জন্য ক্ষমা আছে এনে দেব। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। রাসূল কারীমের কাছে বইলা নবী আল্লাহর কাছে বইলে তোমার জন্য ক্ষমা চাওয়া এনে দিবে। সুবহানাল্লাহ হবে আরো জোরে। নবী ক্ষমা চেয়ে এনে দিতে পারে? জোরে বলেন, পারে? পারে? আচ্ছা বলে, আমার দেশে একদল আছে এইভাবে নামাজ পড়ে, আছে না ভাই? এদের মৌলবীরা কয় যে নবীজি নিজের পাপের চিন্তায় কিয়ামতে খুব পেরেশান থাকে। এদের আকীদা হলো রাসূল আমাদের মতো মানুষ দোষে গুণে, অর্থাৎ নবীর জীবনে ভুল ছিল। দেশে এইগুলির এই আগাছা দিন দিন বাড়তেছে। নামের আগে শায়েখ, পিছনে মাদানি। আচ্ছা বলেন, মাদানি যারা লাগাইছে, মদিনার নবীর ইজ্জতের চাদর যারা ধরে, তারা কি মাদানি হতে পারে? বুঝা গেলে এটা জাল মাদানি, অরিজিনাল না, এটা ডুপ্লিকেট মাদানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল মদিনাতে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, আর এ জমানাতে মাদানি নামে এরকম আব্দুল্লাহ ইবনে উবাই দেশে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই কয়, ধুর, তোমার আর ক্ষমা লাগবে না। দেখেন, সেদিনের মুনাফিক নবীকে ইনকার করলো, এদিনের মুনাফিক পরোক্ষভাবে নবীর সাথে ইনকার করে। কি কথা বলেন না কেন? সেদিনের মুনাফিকরা বলল, ধুর, তোমার এই ক্ষমা আমার লাগবে না। আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেল, যাও, তোমাদের এই ক্ষমা লাগবে না। মানে নবী আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে এনে দিবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে পছন্দ হয় নাই, বিশ্বাস হয় নাই, এটাকে ইনকার করলো। তার মানে সে রাসূলের শান, ইজ্জত, আজমতকে ইনকার করলো। বর্তমানে যারা মুনাফিক, এরাও বলে নবী আমাদের মতো মানুষ ছিলেন বিধায় নবীর ভুল হইতো। তার মানে ওই আব্দুল্লাহ ইবনে উবাই আর বর্তমান এই মুনাফিকদের মধ্যে কোনো তফাৎ। হেতারাও নামাজ পড়ছে, হেতারাও নামাজ পড়ে, হেরাও রোজা করছে, হেরাও রোজা করে। হেদের মাথায় পাগড়ি ছিল, হেদের মাথায়, হেরারও দাড়ি ছিল, এদারও তফাৎ। মানুষ মনে করে বাপরে বাপ, কত সুন্দর দাড়ি,
কত সুন্দর পাগড়ি, কত সুন্দর নামাজ পড়ে, ঢক মতো দাঁড়ায় গেছে, খুব ভাব দিয়ে নামাজ পড়েছে, মনে করতেছে একবার বেহেশত কিনে লাইছি, বাপ দাদার গেলে পুদ্দারি সম্পত্তি পাইছি আর কি। এগুলো হলো আমার দেশে রোহিঙ্গা। কথা কর না কাজ, দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে। কি কথা বলেন ঠিক কিনা? যখন মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল তখন কিন্তু তাদের সন্তান, বিবি, সন্তান, সংসারের প্রেম ছিল না, তাদের একটা প্রেম ছিল দেশের প্রতি। দেশকে ভালোবেসে নিজের জীবনকে শত্রুর বুলেটের সামনে পেতে দিয়েছিল। তাদের একটাই চিন্তা ছিল, দেশ বাঁচাইতে হবে, মানুষ বাঁচাইতে হবে, সন্তানের চিন্তা তারা করে নাই। তার মানে মুক্তিযোদ্ধারা, আপনি যেই দল করেন আর না করেন সেটা রাজনীতিক আপনার ফাংশন, মুক্তিযোদ্ধারা হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান, আপনাকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় ডক্টর, ডাক্তার, প্রিন্সিপাল, এই প্রফেসর, চ্যান্সেলর, ছাতা যাই হন না কেন, একজন মুক্তিযোদ্ধার কাছে আপনি কিছু না। এটাই বাস্তব, এটা হলো কৃতজ্ঞতা, শুকরিয়া যেটাকে বলে। তো খুব মনোযোগ দিয়ে, ইসলামে দেশে আনছে আল্লাহর ওলিরা, কোন সন্দেহ আছে? গাছের নিচে থেকে, পাহাড়ের গুহাতে থেকে, ঝড় আর তুফানকে উপেক্ষা করে, খাওয়া না খেয়ে, গাছের পাতা খেয়ে, সেই দিন তারা এই জমিনে শাহ জালাল ইয়ামিনী, 360 আউলিয়া, শাহ আলী বুগদাদি, খান জাহান আলী, কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকজুম রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশ, কুতুবউদ্দিন আউলিয়া, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, সমস্ত ওলিরা, মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি, হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যত ওলিরা জমিনে ঘুমিয়ে গেছে, তারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, তারা এই জমিনে গাছের পাতা খেয়ে, পাহাড়ে বাসা বেঁধে, জঙ্গলে বাসা বেঁধে, এই জমিনে কালেমার দাওয়াত তারা পৌঁছে কোটি কোটি মানুষকে কালেমা দিয়েছে, কোটি কোটি মানুষের জবানে আল্লাহর জিকির শিখিয়েছে। তারা এদেশে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম, আমরা দেশের অরিজিনাল, আমাদের আকাবিররা দেশ স্বাধীন করেছে। অতএব আজকে যারা নতুন করে আমার ভিতরে ফিতনা বাঁধাইতে চায়, ওরাই হলো আমার দেশের রোহিঙ্গা। কথা বলেন ঠিক না? সুন্নিরা হলো অরিজিনাল, নজদিরা হলো রোহিঙ্গা। কষ্ট হইতেছে আপনাদের? আমরা বক্তা মানুষ তো বেশি বলা যায় না, কারণ এই কথা তো সারা পৃথিবীতে যাবে। অনেকে বলবে যে হুজুর বেশি বলে ফেলতেছে। আসলে বেশি বলা তো আমরা তো কমই বলে ফেলি। এখন যদি রোহিঙ্গারা আইসে আপনার ঘরে এসে কই বেড়া বেরিয়ে যা, দেশ আমরা মানবেন? কলা চুষবেন? হ্যাঁ, রোহিঙ্গারা যদি আইসে কে বেড়া তোরা বাংলাদেশ থেকে বেরো, আপনারা কলা চুষবেন? তো নজদি আইসে, আমার দেশে আইসে যদি বলে বেটা তোরা বেদাতি, তোরা ফির পূজারি, তোরা মাজার পূজারি, তার মানে বুঝা গেল এটা হলো আসল শয়তান, এটা রোহিঙ্গা। প্রিয় মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলল, না তোমাদের এই ক্ষমার দরকার নাই। চলে গেল সে। আল্লাহ দেরি করলেন না, সাথে সাথে আমার আল্লাহ সূরা মুনাফিকের আয়াত নাজিল করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ইযা কিলা লাহুম তাআলাউ, ও নবী আপনি যখন তাদেরকে বলেন ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম, যখন তাদেরকে বলা হয়, অর্থাৎ মুনাফিকদেরকে যখন বলা হলো তোমাদের রাসূল আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য ক্ষমা চেয়ে নিয়ে আসবে, ওয়ারাআইতুহুম আপনি দেখবেন তারা ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা ঘাড় ফিরে চলে যায়।
অর্থাৎ ওই দিনের মুনাফিকরা গার ফিরে চলে গেল, আর এই দিনের মুনাফিকরাও অস্বীকার করলো যে না, নবীজি নিজের পাপের চিন্তায় পেরেশান, নবী দোষে গুণে মানুষ, কিয়ামতের ময়দানে নবী কিছুই করতে পারবে না। এই কথা যারা বলবে, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে আর এদের মধ্যে কোনো তফাৎ না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? যদি দেশের পীর সাবুক মানা যাবে, ও ফির তালাক মেরে দিত। কি কথা কন না কা? ফির কি মারতেইব? একবারে বাইন তালাক মারত, তালাকের পরে তালাক, যে তালাকের পর আর ফিরিয়ে আনার দরকার নাই, একবারে সে যা শুইলে যা, তোর মতো ফির আর লাগতো না। খুব মনোযোগ দিয়ে কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল না, কোরআন শরীফে ভুল টুল আছে, হ্যাঁ? তার মানে আল্লাহ পাক শুধু আয়াত নাজিলই করেন, রাসূলের শানকে শুধু বাড়ানি নাই, আল্লাহ পাক এই আয়াতের উপর সাবিত করে দিচ্ছে আমার রাসূল ক্ষমা চেয়ে নিয়ে দিতে পারে, আমার নবী ক্ষমা তোমাদের জন্য চেয়ে নিয়ে দেওয়াটাই তোমাদের জন্য নিয়ামত, তোমাদের জন্য এটাই সবচেয়ে বরকত। আমার নবী তোমাদের উপর রাজি হইলে আমি আল্লাহ রাজি। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য কাজী নজরুল কি চমৎকার লেখছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আরে পাকিস্তানের আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়ার মধ্যে লিখলেন, মগজ কোরআন রূহে ঈমান জানে দিন হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই, কোরআন সেখানে নাই। নবীর ভালোবাসা যেখানে নাই, ঈমান সেখানে নাই। নবীর ভালোবাসা যেখানে নাই, ধর্ম সেখানে নাই। যারা নবীর ভালোবাসা বাদ দিয়া, তাজিম তকরিম বাদ দিয়া, ইজ্জত বাদ দিয়া ধর্ম তালাশ করে, তারা কিয়ামত পর্যন্ত তালাশ করবে কিন্তু ধর্ম পাবে না। ঠিক কিনা? যারা নবীর মহব্বত বাদ দিয়া ঈমান তালাশ করে, সারা জীবন ঈমান তালাশ করবে, ঈমান পাবে না। যারা নবীর মহব্বত বাদ দিয়া কোরআন তালাশ করে রে, কোরআনের তাফসীর করে, সারা জীবন তাফসীর করবে, কোরআন খুঁজবে, কিন্তু কোরআনের মাহাত্ম্য খুঁজে পাবে না। কাজী নজরুল মোস নেই, দাড়ি নেই, কিচ্ছু নেই, আন্ডার ম্যাট্রিক লেখছে কি দেখেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি, খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবার জীবন ধ্বংস হয়ে গেল। ওই দিন যদি দেখেন, ওই দিন যদি আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করতো, তাহলে আনসারীরা চলো নবীর দরবারে যে ক্ষমা চেয়ে নেই, ওই দিন যদি আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের দরবারে যে ক্ষমা চাইতো, হুজুর আমার ভুল হয়ে গেছে, আর আনসারীরা যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে এনে দেন, তাহলে ওই দিন কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বাইসা যায়। অর্থাৎ নবীকে এনকার করার জন্য, নবীর শানকে ছোট করার জন্য আব্দুল্লাহ ইবনে উবার জীবন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গজল গাওয়ার জন্য নুরুল ইসলাম মিলন মেম্বার প্রার্থী, উনি আপনাকে খুশি 500 টাকা বকশিশ দিয়েছেন। আচ্ছা, মাশাআল্লাহ।
কি নাম? নুরুল ইসলাম মিলন। মিলন ভাই, মাশাআল্লাহ। আমি আসলে উনি তো আমার বকশিশ দেন, মূলত আল্লাহ রসুলের শানকে সম্মান করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। খুবই মনোযোগ দেন, আমি আমার রসুলের শান বলতেছি, কোরআন থেকে বলতেছি, বাস্তবতা থেকে বুঝাইতেছি বাজান। তার মানে বোঝা গেল মুনাফিক কি হিন্দুদের মধ্যে? হ্যাঁ, কারণ তারা তো অন্য ধর্মের, ঠিক কিনা? তাদের ধর্ম আলাদা। আচ্ছা, খ্রিস্টানদের মধ্যে তাদের ধর্মটাও আলাদা, বৌদ্ধদের ভিতরে তাদের ধর্মটাও আলাদা। মুনাফিক পাওয়া যায় মুসলমানদের ভিতরে, দাড়ি আছে মুনাফিক, টুপি আছে মুনাফিক, পাগড়ি আছে মুনাফিক, জুব্বা আছে মুনাফিক, নামাজ আছে মুনাফিক, রোজা আছে মুনাফিক, হজ আছে মুনাফিক, যাকাত আছে মুনাফিক, জিকির আছে মুনাফিক, তাহাজ্জুদ আছে মুনাফিক। হে মুসলমান, কালেমা আছে তারপর মুনাফিক। আব্দুল্লাহ মুনাফিক হলো কেন? কালেমা থাকার জন্য না, রোজা থাকার জন্য না, হজ থাকার জন্য না, যাকাত থাকার জন্য না, আল্লাহর নবীর সাথে গুস্তাখি করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়েছে। নবীর শানকে ছোট করার জন্য আব্দুল্লাহ ইবনে মুনাফিক হয়েছে। আমার দেশে যারা নবীর শানকে ছোট করে দেখে, ওরা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম করে দিছে, জিন্দাবাদ জিন্দাবাদ। ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন, উম্মত যাতে গুনাহ করার পরে চিন্তিত না হয়। আচ্ছা বলেন, গুনাহ আছে না নাই? এখানে কেউ কি মুক্ত? বক্তা সাবু কি মুক্ত? আমি তো মনে করি এই মজলিসের সবচেয়ে নিকৃষ্ট আমি। একটা কুকুরেরও যেরকম জিকির আছে আমার সেরকম জিকির নাই, একটা কুকুরেরও যেরকম কৃতজ্ঞতা আছে আমারও সেই রকম নাই। ও মুসলমান, শ্রোতা বক্তা কেউ গুনাহ থেকে মুক্ত না, আমরা সবাই গুনাহ থেকে গুনার সাথে যুক্ত। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, নফসের সাথে যারা জুলুম করছো, কবিরা গুনাহ করছো, পেরেশান নিও না, চিন্তা নিও না, যাও আমার নবীর বাড়িতে চলে যাও, আমার নবীর দরজায় চলে যাও, আমার নবীর কদমে চলে যাও, আমার নবীর বারগাহে যাও, আমার নবীর দরবারে যাও। দরবারে বস্তবতে যাইয়া তুমি আমি রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, খালি ইস্তেগফার করলেই ক্ষমা হবে না। তোমার ইস্তেগফারের ব্যাপারে যদি আমার নবীজি তোমার পক্ষে সিল মেরে দেয়, আল্লাহু আকবার বল। আচ্ছা, ভারত থেকে যাইতে হলে কি ভিসা ছাড়া সুযোগ আছে না? আর যদি ধরা পড়েন তাহলে মোটামুটি সাইজ হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আচ্ছা, আমেরিকা আপনারা খুব জামাই আদর করে নিয়ে যাবে ভিসা ছাড়া, নাকি? আচ্ছা, পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, ওই দেশের হাই কমিশনের সিল আপনার ভিসার মধ্যে পাসপোর্টে থাকতে হবে, তারপর আপনি প্রবেশের অধিকারও রাখবেন। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমার জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও, আমার নবীর দরবারে সিল লাগবে। সুবহানাল্লাহ, কে আসতে হা হা। এই নবীর ইজ্জতে চাদর ধরে যারা টানে, ওদের কপালে যে কি শনি আছে ওরা নিজেরাও বুঝে না। এদের কপালে যে কি পরিমাণে শনি আছে ও নিজেও বুঝে না যে কি পরিমাণ আছে। বাপ মরে কিন্তু যেতেই হবে। যে মাটির উপরে আজ বসে আছেন, আগামীকালে মাটির নিচে ঘর হতে পারে। কি কঠিন দিন আসবে সামনে। চলে কিন্তু যাওয়াই লাগবে কবরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা রে। ধরা পড়লে আর সারাসারি নাই।
এমন ধরা, এই ধরা এমন কেউ না এই ধরা না পড়ছে। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি আপনার উম্মতকে বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে সে পালাক না কেন, মাটির গভীরেই পালাক না কেন, আসমানেই পালাক না কেন, সমুদ্রের নিচেও পালাক না কেন, পৃথিবীর যে কোনো জায়গা পালাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। মরে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ দুনিয়ার কোনো সম্পদ নিয়ে কেউ যেতে পারে নাই। দুইটা সম্পদ আপনাকে নেওয়া লাগবে। প্রথম নাম্বার ঈমান, ঈমান, ঈমান। আর ঈমানের ফাউন্ডেশন নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানের ফাউন্ডেশন নবীর ভালোবাসা। যে ঈমানে নবীর ভালোবাসা না, এটা ঈমানদার হতে পারে না। সব কথা লা ইউমিন, আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস। লা ইউমিন, ঈমানের স্বাদ নিতেই পারবে না, ঈমানের দৌলত তোমার নসিব হবে না, ঈমানের লজ্জত তুমি পাবে না। লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ তার সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, একজন মানুষ তার বাবা মাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর নবী বলতেছেন মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততি পিতা মাতা, ওয়ান নাসি আজমাইন, একজন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য জীবন দিয়ে দেয়। তাহলে বুঝে গেল মানুষ তার জীবনের চাইতে সন্তানকেও ভালোবাসতে পারে, আর তার জীবনটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল বলতেছেন অফি রাবাবাতিন উখরা অফি আনফুসিহিম, তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে যদি প্রাধান্য দিতে না পারো, ভালো না বাসতে পারো, তাহলে তোমার ভিতরে ঈমানের লজ্জত আসবে না, ঈমানের স্বাদ আসবে না, ঈমানের দৌলত তোমার নসিব হবে না। আরে ঈমানদার হতে হলে, ঈমানের সিল মারতে হলে, ঈমানের বেসিস মজবুত করতে হলে নবীর ভালোবাসা ছাড়া, নবীর তাজিম ছাড়া, নবীর তাকরিম ছাড়া কেউ ঈমানদার হতে পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, আর কোনোদিন পারবে না। এই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, মক্কার ইমাম হতে পারে, মদিনার ইমাম হতে পারে, বাইতুল আকসার হতে পারে, বাইতুল মুকাররমের হতে পারে, পৃথিবীর যে কোনো মাদ্রাসার প্রিন্সিপাল আর চ্যান্সেলর, আজহার আর মাদানী, সে যেই হোক না কেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও মালিকের কসম করে বলি, এক সেকেন্ডের জন্য তাকে বিশ্বাস করা যাবে না, যাবে না, যাবে না। অনেকে আমাদেরকে বলে, জানেন কত বড় শায়েখ বলছে? আচ্ছা বলেন তো, শায়েখ কত বড় হলে নবীজির প্রস্রাব মোবারক যে লুটা মোবারকের মধ্যে রাখতো, এই লুটা মোবারকের সাথে যে মাটি লাগছে, এই মাটিকে কয়েক কোটি বিলিয়ন কোটি ভাগ করে একটা অংশ, একটা অণুকে এক পাল্লায় দিলে, তোমার ওই শায়েখরে আর এক পাল্লায় দিলে ওই অনুপরিমাণের সমান হবে। কম, আমি এত দূর পর্যন্ত গেছি, তাও তুলনা করা যাইত না, তুলনা করা যাবে না। হাই হাই হাই, সব বয়স এত বড় শান, কত বড় শান ওয়ালা নবী। আপনাকে একটু চিন্তা করি, আমি বেশি দলিল দেব না, শুধু একটু বুঝে যান কত বড় শান ওয়ালা নবী। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের মাঠের একদিন হবে তত বড়। হাই হাই, আপনি একটু কল্পনা করবেন, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, মেহশরের মাঠের একদিন হবে তত বড়। আচ্ছা, সৃষ্টির সূচনা থেকে কিয়ামত অবধি পর্যন্ত যত মানব, দানব, ফেরেশতা, জিন, পক্ষী, পশু পাখি, আল্লাহর যত সৃষ্টি,
মেহেশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনি একটু চিন্তা করেন তো, কি পরিমাণ ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে, কি পরিমাণে মানব জাতি আল্লাহর সামনে দাঁড়াবে, কি পরিমাণে জিন জাতি আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে সেই মেহেশরের মাঠটা কত বড় হবে, সেই মেহেশরের মাঠ কত বড় হবে। সৃষ্টির মুকাররবিন ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আজরাইল জিব্রাইলের মাথার উপরে পৃথিবীর সমস্ত পানি যদি আপনি ছেড়ে দেন তো মাথার থেকে পানি পড়ে পা পর্যন্ত পড়ার আগে পানি শেষ হবে, কিন্তু জিব্রাইল আলাইহিস সালামের পা পর্যন্ত পানি আসবে না। এত বড় ফেরেশতা পর্যন্ত আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাকের সেই রুদ্রতা দেখে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, আল্লাহ প্রথমার্ধে এমন রুদ্র হবেন, এমন রাগান্বিত হবেন, এত রুক্ষ হবেন, এত কাহার হবেন, শক্ত হয়ে যাবেন রব্বে করিম। আল্লাহর এই কাহারিয়াত দেখে সৃষ্টির সব প্রাণীগুলি, ফেরেশতারা, মানব আর জিন, নবী আলাইহিস সালামগণ ব্যতীত সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এটা হলো মেহেশরের প্রথম অর্ধ, প্রথম পাঠ বলতেছি। আল্লাহ রুদ্রতা দেখে থরথর করে কাঁপতে থাকে। সমস্ত সৃষ্টির মানব জাতিগুলি আল্লাহ নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। সব নবীদের কাছে যাবে, সবাই বলবে চলে যাও, আজকে আমাদের দ্বারা হবে না। প্রিয় নবীজির সামনে এসে দাঁড়ায় উম্মত কাঁদতে থাকবে। আবু বকর কাঁদবে, ওমর কাঁদবে, ওসমান কাঁদবে, আলী কাঁদবে, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবায়ে কেরাম, খাজা মাইনুদ্দিন চিশতি, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। আরো জোরে, আরো জোরে, না আরো জোরে। ওলিদের চোখের পানি দেখে নবীজির দরবারে হৃদয়ের ভিতরে মায়া লেগে যায়। আমার আব্দুল কাদের কাঁদতেছে, আমার খাজা মাইনুদ্দিন চিশতি কাঁদতেছে, আমার বাহাউদ্দিন কাঁদতেছে, আমার শাহজালাল কাঁদতেছে, আমার মুজাদ্দিদ আল ফুসানি কাঁদতেছে, আমার নিজামউদ্দিন কাঁদতেছে, আমার কুতুবউদ্দিন কাকি কাঁদতেছে, আমার দাতাগঞ্জে ওয়াস কাঁদতেছে, আমার খাজা বাকি বিল্লাহ কাঁদতেছে, আলী ফাহমুদি তুসি কাঁদতেছে, বাইজিদ বুস্তামি কাঁদতেছে, আবুল হাসান খেরকানি কাঁদতেছে, জুনাইদ বুগদাদি কাঁদতেছে, ইমাম আজম কাঁদতেছে, ইমাম শাফি কাঁদতেছে, ইমাম মালিক কাঁদতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদতেছে। আল্লাহর নবীজি ডাক দিল, তোমরা দাঁড়াও, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার সাহাবীরা কাঁদতেছে। নবী বললেন, দাঁড়াও, তোমাদের কাঁদতে হবে না, আমি এখনই রব্বে করিমের দরবারে যাইতেছি। আহা, এই নবীর শান আমি কি করে বলবো আপনাকে, বলেন তো? এই নবীর শান আমি কি করে আপনাকে বলবো, বুঝাবো, বলেন তো? হ্যাঁ, রাসূল করিম দৌড়ে যে আল্লাহ পাকের আরশে মুআল্লার সামনে সিজদাত করে একটা ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত বড় অসহায়, আমার উম্মত পেরেশানি, আমার উম্মতের হবে কি? ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহগার, নবী সারা উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। কেঁদে ফেলবেন নবী, আর হাবলি উম্মতি। লক্ষ লক্ষ বছর ধরে ফেরেশতারা কাঁদে, মানব জাতি কাঁদে, আল্লাহর দয়া লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহেশরের মাঠ একদিন হবে তত বড়। সেই দিনের 1000,000 বছর পার হবে, মানব জাতি কাঁদবে, আল্লাহর মায়া লাগে নাই।
আল্লাহর কাহারিয়ত, আল্লাহর মায়া লাগে নাই। যেই সময় নবীজি সিজদায় পড়ে ডাক দিবে, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহগার, আল্লাহর মায়া লেগে যাবে। জোরে হয়েছে আল্লাহু আকবার, বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। যার কারণে আমার পীর মুর্শিদ বলতেন, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে চলনিস চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। নবীর কদম সারা সব মিথ্যা, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। কথা বলেন ঠিক, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়। যারা নবীর ইজ্জতের চাদর ধরে তারা মূলত আল্লাহর ইজ্জতের চাদরই ধরে। কষ্ট হচ্ছে? বুঝে যাবেন আজকে, বুঝটা হলো জরুরি। যারা নবী মানে তারা আল্লাহ মানে, যারা নবী মানে না তারা আল্লাহ মানে, ওই একই কথা। ও বাজান বরুরার মুসলমান, শুনিয়া যান, এত বছর আল্লাহর মায়া লাগে না, যখন নবীজি সিজদার মধ্যে পড়ে ডাক দিছি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বড় মায়া লাগছে। আল্লাহর এই জন্য আমরা আকাবির যারা ছিল সারা জীবন নবী 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 করে গেছে। কথা কন না কেন? নবী 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 করে গেছে। সাহাবীরা নবী 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 করে গেছে। আম্মাজান খাদিজা নবী 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 করে গেছে। আবু বকর নবী 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 করে গেছে। ওয়াসাল কারনি নবী 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 করে গেছে। হযরত হামজালা নবী 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 করে গেছে। হযরত বেলাল নবী 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 করে গেছে। তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বড় মায়া লাগছে। আল্লাহ ডাক দেয়, হাবিব সিজদায় আপনি আর থাকবেন না, নবী গো মাথা উঠান। হুজুর আপনি মাথা উঠান, আর সিজদায় থাকবেন না। এই মেহশরের মাঠ কায়েম করছি আপনাকে সিজদায় পড়ে থাকার জন্য না। হুজুর মাথা উঠান। আমি কি কোরআনে আমার পবিত্র জবানে কালামুল্লাতে 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 আমি কি আমার পবিত্র জবানে আপনাকে বলি না, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে। কাজী নজরুল আন্ডার মেট্রিক, মৌসুম নাই, দাঁড়িয়েও নেই, মাদ্রাসা তো ঠিক মতো পড়ছে না। আর আমরা দেশে সাইকুল হাদিস ওয়াজ করে, আমরার দুরুদের কারণে নবীজিরে মাকামে মাহমুদ দিব। এক সাইকুল হাদিসের ওয়াজ শুনতেছি, আমি শুনলি হাসতে হাসতে বাঁচি নি। এটা সাইকুল হাদিস বানাইলো কিনা? এই শয়তান কোথাকার, আজাজিলের খালাতো ভাই। কি কথা কন না কেন? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে। কাজী নজরুল লিখতেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে
তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী বলেন খোদা তোমার মেঘের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা তোমার মেঘের তুমি কতই দিলে রতন ভাই বরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী হে মুসলমান আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠান আমি আমার কালাম দিক ওয়াদা করেছিলাম আজকে মেশরে আপনাকে মাকামে মাহমুদ দিব প্রশংসার মাকাম দিব যা কোনো নবীকে দিব না কোন জিন ও মানব দানব ফেরেশতা জিন এই মাকাম কোনোদিন পাবে না আপনি নবীকে আজকে আমি আল্লাহ দেব ও নবীজি আমি আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আপনার জন্য একটা আসন বরাদ্দ আল্লাহু আকবার আপনি নবীর জন্য আমি আল্লাহ আজকে মেহশরে আসন বরাদ্দ করেছি আপনি নবীর জন্য সুপারিশ বরাদ্দ করেছি হামদের পতাকা সুপারিশের পতাকা আপনি নবীর হাতের মধ্যে শোভা পাবে আপনি নবী যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাবেন না আপনি নবীর আগে কেউ সুপারিশ করবে না আপনি নবীর আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলবে না আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ হামদের পতাকা উড়াবে না আপনি নবীর আগে কেউ সুপারিশের পতাকা উড়াবে না আপনি নবীর আগে আমার আরশে মুআল্লার ডান পাশে কারো চেয়ার বরাদ্দ হয়ে যাবে আজকে এটাই মাকামে মাহমুদ সমস্ত সৃষ্টি আজকে দেখুক আপনি নবীর শান কত আপনি নবীর ইজ্জত কত ওরা দুনিয়াতে আপনার ইজ্জত বুঝে নাই আজকে ওদেরকে বুঝাবো আপনি নবীর দাম কত আমার হাবিবের দাম কত আমার বন্ধুর দাম কত আজকে যারা নবীর ইজ্জতের চাদর ধরে টানে নজদিক নজদিক বেদাতের দল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে থেকে সেই দিন তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা বুঝ কবে হবে জানি না মরার পরে হয়ে লাভ মরিয়ে বুঝিয়ে লাভ মরার আগে বুঝিয়ে তারপরে মেহেশরে সেই দিন বুঝবে রাসূলের দাম হাই হাই আহা হাজার হাজার বছর পার হবে কেউ আল্লাহকে নরম করতে পারবে না কোটি কোটি আদম সন্তান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে নবীরা পর্যন্ত চিন্তিত যে আল্লাহর কাহারে গুনার জন্য চিন্তিত না নবীরা কিন্তু কোনো গুনাহ করে নাই মাসুম কিন্তু তারা চিন্তা যে আল্লাহর কাহারিয়াত আজকে কিভাবে আল্লাহকে নরম করা যাবে ফেরেশতারা সিজদার মধ্যে অলরেডি পড়ে থরথর করে কাঁপতেছে ভয়ে যে না জানি আমরা কি হয় আজকে এই সময় আল্লাহর নবীর সামনে যে আবু বকর ওমর উসমান আলী ওলিরা যায় কাঁদতে থাকবে আল্লাহ দেখবে নবী দেখবেন আহা আমার আবু বকর কাঁদতেছে আমার ওমর কাঁদতেছে আমার আলী কাঁদে আমার উসমান কাঁদে আমার তালহা কাঁদে জুবাইর কাঁদে আমার সাহাবীরা কাঁদতেছে আমার ওলিরা কাঁদতেছে তখন আল্লাহ নবী দৌড়ায় যায় সিজদার মধ্যে পড়ে বলি ইয়া রব হাবলি উম্মতি নবী যখন কেঁদে ফেলবে আল্লাহ বলবে হাবিব আমার আর সহ্য হচ্ছে না আপনি উঠে যান আল্লাহু আর জোরে বলেন আল্লাহু আকবার হে নবীর শান কত নজদিক
নবীর ইজ্জত কত রে বেটা, তোকে কি করে নবীর ইজ্জত বুঝাবো আমি? এই নবীকে তাজিম করার জন্য নতুন করে দলিলের প্রয়োজন নাই, নবী নিজেই তাজিমের জন্য যথেষ্ট। ওটাকে কোরআনে দলিল আছে নি, হাদিসে দলিল আছে, রাসূল নিজেই দলিল। কি কথা বলেন না কেন? নবী নিজে কি? নবী নিজে কি? নবী নিজেই দলিল। নবীকে তাজিম করার জন্য আবার দলিল কিসের? উনি নিজেই দলিল, উনি নিজেই দলিল। এরপরে আসেন সূরা মুনাফিকের তাফসীর শেষ হয় নাই, কিন্তু সামনে আসতেছে। আর কষ্ট হচ্ছে? তাহলে ও জামানার মুনাফিক আর এই জামানার মুনাফিকের মধ্যে তফাৎ খালি সিজন চেঞ্জ হয়েছে, সিজনটা চেঞ্জ হয়েছে, সিস্টেমটা চেঞ্জ হয়েছে। দেখেন এরপরে আল্লাহ পাক আরো আয়াত নাযিল করছেন। এরপরে নবীজি বলতেছেন এই সমস্ত মুনাফিক যারা রাসূলের ইজ্জতের চাদর ধরবে তাদের অবস্থা কি হবে, পরিণতি কি হবে, আল্লাহ বলতেছেন কোরআনে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাদের পরিণতি কি হবে, তাদের জন্য আল্লাহর ফয়সালা কি, আল্লাহ কোরআনে বলতেছেন সাওয়াবুন আলাইহিম মাস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। হুজুর আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান, আপনি নবী যদি এই মুনাফিকদের জন্য ক্ষমা চান অথবা নাও চান, নবী গো লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করব না, করব না, করব না, করব না, করব না, করব না, করব না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের পরিবর্তন আর হবে না, হবে না, হবে না। নজদি নবীর সাথে বিয়াদবি যারা করবা তোর কপালে ঠাডা পড়বে। শেষ, এটা শেষ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছেন আমি ফাসিকদেরকে হেদায়েত করি না। শেষ, চুপ, জীবন বরবাদ। এখন যদি কারো মন চায় নজদিকে প্রমোট করার জন্য টাকা দিবেন তো দিবেন, যদি কারো মন চায় এ রাসূল করিমের শান ইজ্জত আজমতে যারা চাদর ধরে তাদেরকে সাহায্য করবেন তো করবেন। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর সুযোগ নেই। আমার দেশের বহু মানুষ চিন্তা করে ওরে বাবা তাতে কি হয়েছে, আলেমই তো। আরে বেটা নবীর ইজ্জতের চাদর ধরার পরে সে আলেম থাকে কেন? এটা তো মুনাফিক। সে আলেম কিভাবে থাকে? সে আলেম কি করে থাকে? যদি মন চায় আপনি করবেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ লা ইয়াগফিরাল্লাহু লাহুম, ও নবী আমি তাদেরকে মাফ করব না। আপনি নবীর ইজ্জতে যারা আক্রমণ করেছে, আপনি নবীকে যারা ইনকার করেছে, আপনি নবীর শান ইজ্জত আজমতে যারা টান দিয়েছে, আপনি নবী ক্ষমা চেয়ে নিতে দিতে চাইলেন কিন্তু তারা অস্বীকার করে চলে গেল। আপনি নবীকে ইনকার করা মানেই তো আমি আল্লাহকে ইনকার করা। আপনি নবীর ইজ্জতের চাদর ধরা তো মূলত আমি আল্লাহর ইজ্জতের চাদর ধরা। আপনি নবীর শানকে ছোট করা মূলত আমি আল্লাহর শানকে ছোট করা। আপনি নবীকে নগণ্য মনে করা মূলত আমি আল্লাহকে নগণ্য মনে করা। যারা করবে লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদের জীবনের কোনো গুনাহ মাফ করব না, করব না, করব না, করব না। বাস শেষ। তবে হ্যাঁ ক্ষমা হবে না। আল্লাহর নবী বলে দিচ্ছি তাদের কোনো ক্ষমা হবে না। আল্লাহ নিজে ওয়াজ করে দিচ্ছে। এবার যদি যাইতে চাই তো যাবেন, ক্ষমা পাবেন কিনা চিন্তা করে তারপরে যাবেন। কারণ আগামী দিন কবরে ঘর হতে এবং টুডে টুমোরো ঘর হবে, এটাই সত্য।
কবরে আপনাকে যেতে হবে, এটাও সত্য। মেহেশরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এটাও সত্য। বাপ, বড় কঠিন জায়গা, অনেক বড় কঠিন জায়গা।